হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাঁচকলা দিয়ে যে কোনো জ্যান্ত মাছ খেতে ভালো লাগে। আর যেহেতু আমার কাছে জ্যান্ত তেলাপিয়া মাছ আছে, সেই জন্য আমি তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা নতুন আলুর পাতলা ঝোল রান্না করেছি। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি পুকুর থেকে ধরে আনা তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। মাছগুলোতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো পরিমাণ মতো হলুদ। মাছে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব, কিছু সময় আলাদা করে রেখে দেব। অন্যদিকে কাঁচকলাগুলো কেটে নেব। খোসা ছাড়িয়ে টুকরো করে হলুদ জলে ভিজিয়ে রেখে দেব। 10-15 মিনিট পর একটি পাত্রে কাঁচকলাগুলো তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে 2 পিঠ ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। গরম তেলে বাকি মাছগুলো এক এক করে দিয়ে দেব। 2 পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা নতুন আলু। আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কিছু সময় ভেজে নেব। আলু ভাজা হলে দিয়ে দেব কাঁচকলা। আলু কাঁচকলা ভেজে নেব। দুই 3 মিনিট ভাজার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা করব। আলু কাঁচকলার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ ভালোভাবে আলু কাঁচকলার সাথে মিশিয়ে নেব। 2-3 মিনিট কষার পরে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো অনেকটা নরম হয়ে এসেছে, আলু কাঁচকলাও ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। কিছু সময় ফুটতে রেখে দেব। ওটার কিছু সময় পর দিয়ে দেব জিরে গুঁড়ো আর মরিচ গুঁড়ো। ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় ফুটিয়ে নেব। দিয়ে দেব ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখে নেব আলু কাঁচকলা সিদ্ধ হয়েছে কিনা। আরও কিছু সময় ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা ও নতুন আলুর পাতলা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।